আসসালামু আলাইকুম। আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ১৩ অক্টোবর ২০২৫ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে একটি দীর্ঘ বিরতির পর মার্কেট কিন্তু আবার আপ হলো। তবে টাকার অঙ্কের লেনদেন মোটামুটি অবস্থানে রয়েছে এবং মূল্য বৃদ্ধিগত শেয়ারের সঙ্গে কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য উপকারে আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 25.29 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 11.44 পয়েন্টের মতো এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি 2.94 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা আপ হতে দেখলাম। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্র্যাক ব্যাংক এখানে 3 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এছাড়া বেক্সিমকো ফার্মা 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়া রবি এবং মিডল্যান্ড ব্যাংক এবং অলিম্পিক এরা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের কাছাকাছি কিন্তু আপ করেছে। আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে খান ব্রাদার্স এবং এসআইবিএল এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে। এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 230টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 51টির এবং পতন ঘটেছে 120টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় আজকে টাকার অঙ্কের লেনদেন কিছুটা কমে গিয়েছে। তবে একটা বিষয় হচ্ছে বর্তমান সময়ে শেয়ার মার্কেট কিন্তু টালমাটাল বিভিন্ন কারণে। এর মধ্যে একটা অন্যতম বড় কারণ হচ্ছে সমগ্র পৃথিবীতেই কিন্তু গোল্ডের দাম বৃদ্ধি পাওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ সম্ভবত এখানে বিনিয়োগ করছে এবং এই কারণে কিন্তু বাকি সব বিনিয়োগ খাত কিন্তু পতন ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা শেয়ার মার্কেটের। এছাড়াও যারা ফরেক্স ট্রেডিং এর সম্পর্কে ধারণা রাখেন তারাও খেয়াল করবেন সেই জায়গায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য সকল যে সকল ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলি কিন্তু পতন ঘটেছে এক্সেপ্ট গোল্ড। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করেছি, এজন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকার অঙ্কের লেনদেন অস্বাভাবিকভাবে অনেকাংশে কমে গিয়েছে। যাই হোক এই সবগুলো বিষয় আসলে ওই কারণে ঘটছে বলে মনে হচ্ছে। তারপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনার আজকে পিপলস টিজিং আজকে কিন্তু 10%-এর মতো আপ হয়েছে বা হল্টেড হয়েছে বলতে পারি। এছাড়াও ইনটেকও কিন্তু একই অবস্থা। মিডল্যান্ড ব্যাংক এরাও কিন্তু হল্টেড বা হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামী ফাইন্যান্স এরা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিডি ল্যাম্পস লুজারের শীর্ষে, তবে তারা হল্টেড হয়নি, হল্টেডের কাছাকাছি পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে। এই হচ্ছে বিষয়। যাই হোক এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে টাকার অঙ্কের লেনদেনে কিন্তু ডোমিনেজ এখানে আমরা খেয়াল করছি যে এরা কিন্তু আজকে লেনদেনে ভালো করেছে, তবে অনেক বেশি যে ভালো করেছে বিষয়টা এরকম নয়। প্রগতি ইন্স্যুরেন্সও মোটামুটি, এখানে সিবিও পেট্রোকেমিক্যালও মোটামুটি লেনদেন করেছে। ফারিস্ট নিটিংও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লেনদেন হয়েছে। এছাড়া আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে কিন্তু আজকে মোটামুটি আইটি সেক্টর, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিরামিক সেক্টর, কর্পোরেট বন্ড, তারপর ট্রাভেল এন্ড লেজার এরা কিন্তু ভালো করেছে। আর অপর দিকে খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি পেপার এন্ড প্রিন্টিং কিন্তু খারাপ করেছে। যাই হোক এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে বিনিয়োগ করতে পারি। যাই হোক এরপর আমি যদি এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেট আজকে মিডল্যান্ড ব্যাংক কিন্তু ভালো লেনদেন করেছে। এছাড়া আমরা দেখছি ডোমিনেজও কিন্তু মোটামুটি লেনদেন করেছে, প্রগতি লাইফও কিন্তু মোটামুটি লেনদেন করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ। ফাইন ফুডও মোটামুটি লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। যদি আজকে ব্লক মার্কেট অনেক বেশি লেনদেন হয়নি, মোটামুটি লেনদেন হয়েছে, তারপরও কিন্তু এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে শেয়ার মার্কেট যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বা পজিটিভ হয় তখনই বিভিন্ন কারণে কিন্তু শেয়ার মার্কেটে পতন ঘটে। বর্তমান সময়ে পতন ঘটে আরেকটা কারণ হচ্ছে ব্যাংক মার্জার, অর্থাৎ 5টি যে দুর্বল ব্যাংক তাদেরকে যে একসাথে মার্জ করা হচ্ছে, 5টি ইসলামী ব্যাংক, সেই কারণে কিন্তু মার্কেটের অনেক খারাপ অবস্থা। তো আমরা সেই নিউজটিতেই যাব। এখন আমরা প্রথমে যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5 ব্যাংক একীভূতকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কড়া সতর্কবার্তা। তো মূলত একটা বিষয় হচ্ছে 5 ব্যাংকে এই একীভূত করা নিয়ে অনেক দিন যাবতই জল ঘোলা করা হচ্ছে। তো এই জল ঘোলার বিষয়টা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে হচ্ছে এই যে আমরা যে 5টা ব্যাংক দেখতে পাচ্ছি, এই 5টি ব্যাংকে একটি ব্যাংকে রূপান্তরিত করা হবে। তো সেই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম
সন্দেহ, গুজব এগুলি কিন্তু বাজারে চাউর হয়েছে এবং এর কারণে কিন্তু এই সকল কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী পতন ঘটছে। বিশেষ করে এই ব্যাংকগুলো কিন্তু একদম পুরো ধ্বংস হয়ে গিয়েছে এবং যারা এটার বিনিয়োগকারী রয়েছে অর্থাৎ শেয়ার মার্কেটে তাদেরও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। যাই হোক, এই জন্য বলছে এখানে যে সতর্কবার্তা জারি করা হয়েছে, কোনো রকম মিথ্যা বা গুজবের প্রতি কান না দিয়ে। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার সিদ্ধান্ত নেয়নি এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ এখনো পর্যন্ত চিন্তিত না হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্যাংক মার্জারে বড় ঝড় ডোবাচ্ছে শেয়ার বাজার। তো মূলত ব্যাংক মার্জারের ঝড়টা কি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এই 5টি ব্যাংকে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা হবে এবং সেটির নাম হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। এবং এই একটা ব্যাংকে যখন রূপান্তরিত হবে তখন এই ব্যাংকগুলোর যত শেয়ার আছে, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার ছিল তাদের একটা শেয়ারও আর থাকবে না, অর্থাৎ তাদের শেয়ার শূন্য হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা। যারা বিনিয়োগ করেছিল তাদের শেয়ার একদম পুরো ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ যাদের যত বিনিয়োগ ছিল সবগুলো শূন্য হয়ে যাবে। তো এই বিষয়টা আসলে সত্যি একটা ইলজিক্যাল ব্যাপার স্যাপার এবং এই ইলজিক্যাল ব্যাপারের কারণে কিন্তু আস্তে আস্তে এই সকল শেয়ারগুলো কিন্তু অবমূল্যায়িত হয়েছে বা পতন ঘটেছে। তাই এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই ধরনের যেই ব্যাপারটা রয়েছে সেটার থেকে বাঁচার জন্য বিএসইসি কিন্তু কিছু আহ, আমরা বলতে পারি প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব কিগুলো কি কি আমরা একটা সুন্দর দেখে নিই। সেটা হচ্ছে ব্যাংকের সব সম্পদ সঠিক মূল্যায়ন করে শেয়ারহোল্ডারদের অংশ নির্ধারণ, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের যেই পরিমাণ সম্পদ বর্তমানে রয়েছে সেটাকে মূল্যায়ন করে ঠিক কত পার্সেন্ট শেয়ার থাকবে ওই ইউনাইটেড ইসলামী ব্যাংকের একজন বিনিয়োগকারী সেটা একটা নির্ধারণ করা উচিত। দ্বিতীয় হচ্ছে দায়ী উদ্যোক্তা পরিচয় সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ তহবিল গঠন, অর্থাৎ যারা এই ধরনের কারসাজিতে দায়ী ছিল, অর্থাৎ এই যে এই সকল ভালো ভালো ব্যাংকগুলো যারা রয়েছিল ইসলামী ব্যাংকগুলো তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে যারা দায়ী ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ তহবিলে গঠন করা। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের ন্যূনতম স্বার্থ মূল্য নিশ্চিত করা। এবং 4 নাম্বার বিষয় হচ্ছে চূড়ান্ত মূল্যায়নের আগে ব্যাংকগুলো শেয়ার থেকে তালিকাভুক্ত না করা, তালিকাচ্যুত না করা আর কি। অর্থাৎ এইটাকে চূড়ান্ত মূল্যায়নের আগে এই 5টি ব্যাংকে যেন ভ্যানিশ করে দিয়ে একটা ব্যাংক না তৈরি করা হয় সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। তো এটা আসলে সত্যি গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়, না হয়তো কিন্তু বিনিয়োগকারীরা আস্থা হারাবে এবং এটা কিন্তু আসলে ইলজিক্যাল এবং একটা অন্যায় বলা যেতে পারে। যাই হোক, আমি আশা করবো যে বর্তমান সরকার এই অন্যায়টা করবে না। এবার 3 নম্বর বিষয় হচ্ছে মন্দার ছায়া ফেলে শেয়ার বাজারে উত্থানে সবুজ রং। তো মূলত দীর্ঘ মন্দার পরে কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে, যদিও পয়েন্ট বেশি একটা আপ হয়নি কিন্তু তারপরে বলা যেতে পারে যে পজিটিভ রয়েছে, এটাই হচ্ছে বড় বিষয়। যা আগের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে বিদেশিদের আগ্রহ বেড়েছে 2 কোম্পানিতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেপ্টেম্বর মাস যে গেল বিগত, সেটাতে 2টি কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের, এতে করে কিন্তু একটা ভালো আশা সঞ্চার রয়েছে। এবং সেই 2টি কোম্পানি কারা, মূলত তারা হচ্ছে ব্যাংক, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং হচ্ছে ইস্টার্ন ব্যাংক। এই দুটো ব্যাংক কিন্তু বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে। তো আপনারা চাইলে আপনারাও বিনিয়োগ করতে পারেন, এই ব্যাংকগুলো আপাতত ভালো অবস্থান মনে হচ্ছে। যাই হোক, এর পরবর্তী আজকে দিন সর্বোচ্চ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 13 অক্টোবর ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আমরা দেখতে পেয়েছি আজকে 4টি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে। তারা কারা আমরা টেকনোলজি দেখেন, তারা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, এটা শীর্ষে ছিল। এছাড়া আমরা বলতে পারি দ্বিতীয় অবস্থান ছিল ডোমিনাস স্টিল, তৃতীয় অবস্থানে রয়েছে আমরা যদি খেয়াল করি ফাইন ফুড এবং চতুর্থ অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এবং সবচেয়ে দুঃখজনক নিউজটি হচ্ছে ব্যাংক মার্জারের। তো এই ঘটনা যদি সত্যি হয় যে এই ব্যাংকগুলোকে ভ্যানিশ করে দিয়ে তাদের শেয়ারও ভ্যানিশ করে দিয়ে বিনিয়োগকারীদের পথে বসিয়ে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আশা করব যে একটা সৎ বা একটা ভালো পদক্ষেপ গ্রহণ করবে এবং বিনিয়োগকারীদের কথা চিন্তা করে গঠন করবে। তো যাই হোক, আজকের বিষয়ে একটা কথা বলবো না, আছে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।